বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর এই সময় আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের আবদার একটু ঘরোয়া পকোড়া খাওয়ার। তো ঘরে যেটা ছিল সেটা দিয়েই পকোড়া বানাচ্ছি। আজ বানাবো সয়াবিনের পকোড়া। আর এই সয়াবিনের পকোড়াটা না চিকেন পকোড়ার থেকেও বেশি টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। তো সয়াবিনের পকোড়া করার জন্য প্রথম সয়াবিনগুলোকে সেদ্ধ করে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে ওদিকে একটা ডিম ফাটিয়েও রেখে দিলাম, আর আলুও সেদ্ধ করে নিয়েছি। নিয়ে একসঙ্গে আলু আর সয়াবিনগুলো একটু মেখে নিয়েছি হাত দিয়ে। দেওয়ার পর এদিকে কড়াইতে একটু তেল দিয়ে তাতে সাদা জিরে আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। সাদা জিরে আর পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করার পর এখানে আদা রসুন আর জিরের পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে ওই যে আলু আর সয়াবিনটা মেখে রেখেছিলাম হাত দিয়ে, সেটাকে দিয়ে না কড়াইয়ের উপরে একটু নুন, একটু হলুদ, একটু গোলমরিচ গুঁড়ো, একটু ভাজা মশলার মধ্যে লঙ্কা, তেজপাতা, জিরে, মৌরি সব রকম দিয়ে ভেজে রেখেছিলাম। ভাজা মশলা একটু গরম মশলা দিয়ে ভালোভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ 5-10 মিনিট মতো নাড়াচাড়ার পর এটাকে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করার পর এদিকে কিন্তু একটু হাতের সাহায্যে একটা শেপ দিয়ে নেব। তোমরা যে যেমন পারো শেপ দেবে, আমি একটু ডিম্বাকৃতি শেপ দিয়েছিলাম। এইভাবে খেতে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। আর হ্যাঁ, বলতেই ভুলে গিয়েছিলাম, এই যে যখন পুরটা বানাবে এটা যত টেস্টি হবে ততই কিন্তু পকোড়াটাও টেস্ট হবে। টোস্টের গুঁড়ো করে রেখেছিলাম, সেই টোস্টের গুঁড়োর সঙ্গে প্রথম কোট করে নিয়ে তারপর ডিমের মধ্যে দিয়ে এই যে একদম তেল ছাঁকা তেলটা একটু গরম হয়ে গেলে লো টু মিডিয়াম আছে দিয়ে ওই 5 মিনিট মতো রেখে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু সয়াবিনের পকোড়া রেডি হয়ে যাবে। আর এটা খেতে এত সুন্দর লাগে না, বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা খেতে পারবে। আর খুবই টেস্টি হয়। আর এরকম বর্ষা ওয়েদারে গরম গরম পকোড়া কার না ভালো লাগে। তো এই যে দেখো আমার কিন্তু পকোড়া রেডি, সঙ্গে একটু টমেটো সসের সঙ্গে পরিবেশন করলাম। আমার মেয়ের খেয়ে কিন্তু দারুণ লেগেছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো, টাটা, বাই।